আর ঘন্টার পর ঘন্টা ক্লাস করলে যে আপনি বেশি কিছু শিখতে পারবেন আর অল্প সময় ক্লাস করলে যে শিখতে পারবেন না এরকম কোনো কথাও নাই, তাই না? না, রাইট বলছেন। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমরা যেটা শিখবো সেটা আমি মনে করি অন্যরা জানে না, এটা বললে ভুল হবে, জানে। কিন্তু আই হোপ ইমেল মার্কেটিং এর এতগুলা সিস্টেম, এতগুলো এইভাবে এতগুলা কাজ করা যায় হয়তোবা আমরা জানি না। অনেকে জানে কিন্তু এখানে আমরা যারা ইনক্লুড হয়েছি হয়তোবা আমরা জানি না যে এত মাধ্যমেও কাজ করা যায়। এখানে এখানে আপনি কি করতে পারবেন, সো আপনাদেরকে এটা কমপ্লিট করে দেওয়ার পর বাসায় প্র্যাকটিক্যালি করবেন। অবভিয়াসলি এখানে আমি বলেছি যে মিনিমাম একটা 1 মাসের ধৈর্যটা থাকতে হবে। আপনি যদি পার মান্থ মিনিমাম নিজের হচ্ছে ভ্যানিটি ব্যাগ বা ওয়ালেটের ভিতরে $500 রাখতে চান। সুরাইয়া আপু যে কাজ করতেছে উনি অলরেডি হচ্ছে আমার সার্ভিস স্টুডেন্ট। উনি সার্ভে করতেছে, একটা পেমেন্ট উইথড্র দিয়েছে, তবে একটু হার্ড ওনার জন্য হচ্ছে, অনেকে ভালোও করতেছে। তো সিপিএ তে কাজ করতে গেলে আপনার সার্ভের মতন করে পরিশ্রম করতে হবে না। আমাদের সামনে যে টেকনোলজিগুলো আমরা নিয়ে আসার চিন্তা ভাবনা করছি, আমি নিজেও তো কাজ করব, পেইড অপশন থাকবে, সফটওয়্যারের মাধ্যমে সেন্ড আপনার হাত দিয়েও করতে হবে না। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি কাজগুলো শিখে নিব, ঠিক আছে? আর যখন আমরা সফটওয়্যারগুলো হাতে পাবো তখন ওটা তো আমরা দেখাবোই, ভিডিও আকারে দেখাবো। মানে আমার টার্গেট হচ্ছে যে কজন স্টুডেন্ট নিব আমার এক্সেল শিটে তার নাম, নাম্বার, ঠিকানা সব লেখা আছে। আমার প্রত্যেকটা পার্সন ইনকাম করতে হবে, ঠিক আছে? এরকম মন মানসিকতা আসলে আমি নিয়ে আসছি। আশা করি যে আপনারা যারা ইনক্লুড হয়েছেন এরকম মন মানসিকতা নিয়েই আসছেন, ঠিক আছে? আমি অলরেডি স্ক্রিন শেয়ার করেছি। আপনারা আমার কাছ থেকে কি কি পাবেন সেটা আমরা হচ্ছে এখন একটু আলোচনা করব। আপনাদের কে আমি কিছু ভিডিও টাইটেল সহ দিয়েছি, যেখানে ভিডিও আপলোড করা আছে যে আপনার সিপিএ মার্কেটিংটা আসলে কি। আমার এখানে আমি যে ফাইলটা আপনাদেরকে দিব ওই ফাইলে লেখা আছে যে ক্লাস 1, এই ভিডিওটা পাবেন, A to Z সিপিএ কি কি করতে হয়, সিপিএ কি সব জানতে পারবেন। সিপিএ কাজ করার জন্য আসলে কি কি আমাদের দরকার, এটা হচ্ছে মেথড। আমরা আসলে কেন সিপিএ করবো আর সিপিএ করতে গেলে কি কি প্রয়োজন হয়। যেমন হচ্ছে যে আমরা একটা কোম্পানিতে কাজ করব, এখানে যে আপু ইনক্লুড আছেন আমার জানা মতে এক আপু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বাসা হচ্ছে বগুড়াতে। বগুড়াতে কোন আপুর বাসা? জি হ্যাঁ, এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, আপনার বগুড়াতে বাসা। বগুড়া ফেসবুক। হ্যাঁ, আপনার সাথে আমার যতটুকু কথা হয়েছিল যে আপনি ফেসবুক অ্যাড, ইউটিউব এসইও এগুলো এক্সপার্ট, বাট আপনি বায়ার পাচ্ছেন না বিধায় আপনি হচ্ছে কাজ করতে পারতেছেন না। আর আমরা যে কাজটা করব, হুম। যে সিপিএ কাজ করব, আমি যে নেটওয়ার্কে কাজ করি এখন আপাতত এই নেটওয়ার্কের নতুন অবস্থায় আশাই করা যাবে না, যাদের আছে সেটা তো আলাদা ব্যাপার। সো আপনাদের জন্য অনেক ভালো মানে নেটওয়ার্ক আসতেছে। পেমেন্ট মানে আপনাদের অ্যাপ্রুভ নেওয়া থেকে শুরু করে কাজ শেখান, মানে অফার দেওয়া থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং সবকিছু ইনশাল্লাহ সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে নেটওয়ার্ক। ধরেন যে আমরা যে সিপিএ নেটওয়ার্কটা কেন লাগবে, এটা যে আপু ডিজিটাল মার্কেটিং করেন আমি তাকে বলছি। এখানে দেখেন এটা একটা প্রোফাইল আমার অ্যাপ্রুভ নেওয়া। আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে কিন্তু আপনার ফাইবারেরও একটা প্রোফাইল থাকবে, যেখানে আপনার যে কাজটা পারেন সেই কাজের যখন ওরা পোস্ট করবে তখন আপনার রিপ্লাই মানে কমেন্ট করতে হবে বা যোগাযোগ করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, কাজের কি কাজ পারেন দেখাইতে হবে। তার যদি মন মতো হয় $10, $20, $50, $100 কাজ পাইতে পারেন, এরকম প্রোফাইল থাকে। আর এখানে হচ্ছে আপনার এখানে অফার দেখেন, শত শত অফার দেওয়া আছে। এই যে এখানে একটু সাউন্ড হইলে পরে সমস্যা, আমার কথা শোনার সময় মিউট করে ফেলবেন, হ্যাঁ? আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, একটু বোঝার চেষ্টা করেন। যারা ডিজিটাল মার্কেটিং করে এক্সপার্ট হয় তাদের একটা সমস্যা হচ্ছে তারা বায়ারের জন্য কাজ করতে পারে না। আর সিপিএ মার্কেটিং এর সুবিধাটা হচ্ছে কাজ শিখলে পরে আপনার এখানে হাজার শত শত অফার থাকবে। আমার লোডিং হচ্ছে নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে। শত শত অফার থাকবে, আপনি যদি মার্কেটিং সিস্টেমটা জানেন, মানে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অফার নিতে হয়, কিভাবে ল্যান্ডিং সাজাইতে হয়, তারপরে হচ্ছে কিভাবে মানে ইমেইলের কন্টেন্ট লিখতে হয়, এগুলো যখন আমরা জানতে পারবো তখন আমরা কিভাবে অডিয়েন্স গুলা কোথায় কালেক্ট করতে হয়, কিভাবে কিনতে হয়, এগুলো যখন আমরা জানতে পারবো তখন হচ্ছে আমরা এই ধরনের প্রোফাইলের ভিতরে আমরা কাজ করতে পারবো। এই ধরনের প্রোফাইলে তখন আমরা কাজ করতে পারবো। তখন যেখানে আপনার কখনো বায়ারের দিকে বসে থাকতে হবে না। আপনার যদি এখানে যোগ্যতা হয়, আপনার লিমিটেশন একটা জিনিস আপনি সিম্পলি ভাবে মাথা দিয়ে ভাবেন
যে আপনি একটা প্রোফাইলে কাজ করতেছেন, আপনার এমন স্কিল, এমন ধারণ ক্ষমতা যে আপনি ধরেন 1 লক্ষ থেকে 2 লক্ষ অ্যাক্টিভ কাস্টমারের কাছে মেইল পাঠাচ্ছেন বা একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছেন। সো মার্কেটিং করার পরে সেখান থেকে কিন্তু আপনার যদি লিডগুলা, কাস্টমার লিডগুলা অ্যাক্টিভ হয়, ডিজেবল বা মরে না যায়, তাহলে 1 লক্ষ যদি আপনি সেন্ড করার অপশন জানেন, শিখেন, তাহলে সেখান থেকে মিনিমাম 24 ঘন্টায় 1000 পার্সন, মানে 1000 পিপল আপনার ল্যান্ডিং পেজটা ওপেন করবে, কন্টেন্টটা ওপেন করবে। 1000 পার্সন যদি আপনার ল্যান্ডিং পেজটা ওপেন করে, আর আপনার ল্যান্ডিং পেজটা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের উপর যদি হয়, তাহলে সেখান থেকে 1000 পার্সনের থেকে আপনার ল্যান্ডিং পেজটা ক্রস করে আরো 500 জন মানুষ যাবে, আর 500 জন ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে যাবে। আর 500 জন যে যাবে তারা যদি অফারগুলো পছন্দ করে, সেই 500 জনের থেকে যদি 50 জন ফ্রিতে সাইন আপ করে, টাকা খরচ হবে না তাদের একটা। এখন যদি প্রশ্ন করেন ওই প্রোডাক্টটা কি, ওই প্রোডাক্টটা আপনার জানতে গেলে আপনি একটা নেটওয়ার্ক মালিক হইতে হবে, আপনি একজন পাবলিশার, আপনার এই ইয়ার বাইরে জানার দরকারই নেই। এর বাইরে জানতে গেলে কোম্পানি মালিক হইতে হবে। সো আপনার যদি 500টা ট্রাফিক ঢুকাইতে পারেন, তাহলে সেই কাস্টমার লিডগুলো যদি অ্যাক্টিভ হয়, 30, 40, 50, 500টা ক্লিক থেকে মিনিমাম 20 থেকে 30টা কনভার্সন আসবে। আর 20 থেকে 30টা যখন কনভার্সন আসবে, তখন আপনার যদি সেই অফারটা $2 হয়, তাহলে 24 ঘন্টায় আপনার মিনিমাম $50 ইনকাম হয়ে যাবে। এখন এখানে কথা হচ্ছে যে 1 লক্ষ কাস্টমার লিড সেন্ড আমরা কিভাবে করব? দুইটা মাধ্যম। একটা হচ্ছে যে আপনার বাসা থেকে ঢাকাতে যাবেন, যদি ডিস্টেন্সটা মানে অনেক হয়, তাহলে দুইটা অপশন আপনার জন্য। হয়তোবা কোনো যানবাহনে যেতে হবে, সেটা হতে পারে বাস, সেটা হতে পারে আপনার ট্রেন, জিপ, প্রাইভেট যে কোনো কিছু, বা মোটরসাইকেল, কিন্তু আপনার একটা যানবাহন লাগবে। আরেকটা অপশন হতে পারে যে যানবাহন নাই, আপনার বাসা থেকে, আপনার গ্রামের বাড়ি থেকে ঢাকা যাইতে গেলে আরেকটা অপশন আছে, সেটা পায়ে হেঁটে। অবভিয়াসলি পায়ে হেঁটে যাইতে সময় বেশি লাগবে, কষ্ট হবে। আর যানবাহনে যদি যান, তাহলে আপনি রিল্যাক্সে বসে ঘুমায় যাইতে পারবেন, কিন্তু আপনার টাকা খরচ হবে। তেমনি 1 লক্ষ অডিয়েন্স বা কাস্টমারের কাছে যখন আমরা আমাদের মার্কেটিংটা করব, সেটাকে আমরা ম্যানুয়ালি করব না যানবাহন বা সফটওয়্যারের মাধ্যমে করব, দুইটা মাধ্যমে আমরা জানবো। আগে শিখবো আমরা ম্যানুয়ালি। ম্যানুয়ালি যদি করি 1 লক্ষ সেন্ড, মানে ম্যানুয়ালি করেন বা সফটওয়্যার দিয়ে করেন, যদি 1 লক্ষ ভালো কাস্টমারের কাছে সেন্ড করতে পারেন, আপনার যদি 20-30টা কনভার্সন আসে, প্রতিদিন $50-60, এইভাবে যদি আপনার মানে 30 ডেজ আমরা দেখি, $50 করে আসলে মাসে $1500, মানে 1.5 লক্ষ বাদ দিলাম। 1.5 লক্ষ মেলা অনেক বড় অ্যামাউন্ট, এটার প্রয়োজনই নেই। মিনিমাম $500, $500 ইনকাম করার জন্য মাত্র $17-18 করে লাগে। $17-18 ইনকাম করার জন্য মাত্র আমার 6 থেকে 8টা কনভার্সন লাগে। আর 6 থেকে 8টা কনভার্সন যদি আমরা আনতে চাই, তাহলে আমাদের ল্যান্ডিং পেজ অ্যাটলিস্ট 400, 500, 1000 রিয়েল পার্সন যেন ওপেন করে, সেগুলো আমরা শিখবো। এখানে হচ্ছে লিমিটেশন নাই। এই যে প্রোফাইলটা আমি আপনাদের সামনে ওপেন করেছি, হয়তোবা আপনাদের মনে হতে পারে যেটা এটা কিন্তু আমার পার্সোনাল প্রোফাইল, আমার স্টুডেন্ট দেখে দেখাচ্ছি, এটা আমি দেখাইতে চাই না, ব্লার করে দিই। তারপরে হচ্ছে দেখেন, এইটার ভিতরে যখন আমি কাজ করি, 2018 সাল, আমার লাইফে 3 বছরে ইনকাম করতে পারি নাই, টাকাকে টাকা মনে করি নাই, এত পরিমাণ পরিশ্রম করছি। এটাতে যখন কাজ করি, প্রথম পেমেন্টটা $871, তারপরে পেমেন্টটা হচ্ছে $2932, তারপরে হচ্ছে $3545, $2100, এরকম করে এই এই নেটওয়ার্কে যখন আমি 11 দিনের মতন কাজ করলাম, কাজ করার পরে, এটা কানাডিয়ান কোম্পানি, আপনারা যারা এক্সপার্ট আছেন, গুগল সম্পর্কে বুঝেন, তারা সার্চ দিয়ে ক্র্যাক রেভিনিউ লিখবেন, এটা কোন কোম্পানি, কোন দেশের কোম্পানি, এখানে কতগুলো মেম্বার ওয়ার্ক কাজ করে, আপনারা জানতে পারবেন। এটাতে কাজ করে $19,000, প্রায় 20 লক্ষ টাকার উপরে এই প্রোফাইল থেকে তোলা আছে। এটা 2018 সালে 41 দিনের মাথায় আমি যখন এই কোম্পানিতে অ্যাটেন্ড করি, তখন আমার রুল নাম্বার ছিল 56,000, বাস 56, 55, 56 বা 57, এরকম 57,000। আর এখন যারা পাবলিশার কাজ শিখে ওখানে কাজ করতে যায়, তাদের রুল নাম্বার নেমে আসছে 3,80,000। তাহলে বুঝেন যে এটা
কতদিন আগেকার প্রোফাইল, আমি বেশি দিন কাজ করি নাই। তো এটা কিন্তু একটা স্কিল ডেভেলপ হয়েছে দেখাই আমি বাংলাদেশ থেকে কানাডিয়ান এরকম একটা কোম্পানিতে কাজ করছি, যেখানে 2018 সালে 200 জনকে অ্যাওয়ার্ড তারা প্রদান করে, যেখানে আপনাদেরকে দেখাই। এটা আসলে দেখানোর রিজনটা হচ্ছে যে এই যে এখানে দেখবেন আপনারা, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ। তো প্রোডাক্ট নিয়ে আমরা পরে আলোচনা করবো। এই যে এটা অ্যাফিলিয়েট, অ্যাক্টিভ অ্যাফিলিয়েট, এটা হচ্ছে রিং স্টার অ্যাফিলিয়েট, এটাকে বলা হয় ভিআইপি অ্যাফিলিয়েট, এটাকে বলা হয় এলিট। ভিআইপি যদি কেউ যায় তাকে তারা $500 বাংলাদেশের একটা অ্যাওয়ার্ডের প্রাইজ তাকে প্রদান করে। আর যদি কেউ ডায়মন্ডে যায়, মানে এলিট মেম্বারে যায়, তাকে $1000 পুরস্কার দেয়, তার মানে একটা সম্মাননা দেয়। আমার এই প্রোফাইলটা আপনার হচ্ছে $500 একটা হচ্ছে অ্যাওয়ার্ডের প্রাইজ পাইছে। তার মানে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ডে 200 জনকে দিছে কিন্তু সারা পৃথিবীর, যেখানে আপনার 3 লক্ষের উপর মেম্বার কাজ করে, বড় বড় পাবলিশারও কাজ করে। তার মানে এটা আপনাদেরকে দেখানোর ভিশনটা হচ্ছে যে আমি যেভাবে কাজ করছি ওই মেথডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যত কষ্ট করে কাজ করছি, আমার স্টুডেন্ট যারা থাকবে তারা এত কষ্ট করে কাজ করবে না, আরো সহজে কাজ করবে। ঠিক আছে, এরকম আসলে প্ল্যানিং আমার আছে। এখন আপনাদের যেটা লাগবে, নেটওয়ার্ক লাগবে। এখন আপনাদেরকে দিয়ে আমি সিপিএ আর্নিং এর ক্লাস করাবো না, এখন আপনাদের হচ্ছে এটা সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং, অফার, সেন্ডার, কাস্টমার, সবকিছু হচ্ছে আমরা ব্যবস্থা করব, কিন্তু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। এইটুকু সময় আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে। তো আমি এখানে দেখেন আপনাদেরকে অলরেডি ভিডিও আকারে সিপে মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন বাসায় হেডফোন লাগাইয়া। এটা থেকে ইনকাম এখন আসতেছে না, এটা আমি বারবার বলছি। আপনি ইনস্ট্যান্ট ইনকাম চান, সার্ভেতে আসেন, আমি আপনাকে শিখিয়ে দিতেছি, আপনি করেন, মানুষ করতেছে আপনিও করেন। ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম। আর সিপিএ কাজ করতে গেলে অবভিয়াসলি এটার দক্ষতা অর্জন করতে হবে, যেখানে আপনার লিমিটেশন নেই ইনকামের। আপনার পাওয়ার যদি থাকে যে এমনও ক্র্যাক রেভিনিউ মেম্বার আছে যারা 1 থেকে 50 নাম্বার সিরিয়ালে আছে, তাদের মাসিক ইনকাম হচ্ছে 1 থেকে 2 কোটি টাকা এখানেই আছে, যাদের রুল ধরেন 1 থেকে 100 পর্যন্ত, বা যারা এরকম র্যাঙ্কিং আছে এইরকম কোম্পানিতে, যেখানে লিমিটেশন নেই। আপনার যদি ওয়ার্ক পাওয়ার থাকে, যে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটের ভিতরে প্রতিদিন অ্যাক্টিভ 50,000 করে অডিয়েন্স ঢুকে, তাহলে হিসাব করেন 50,000 যদি অডিয়েন্স ঢুকে, অ্যাভারেজ যদি 1,000 করে কনভার্সন আসে, প্রতিদিন $2,000 থেকে $3,000 তার ইনকাম, মাসে 60,000 থেকে 70,000। যখন 60,000 টাকা আসবে, সে ওইটার পেইড তার ওয়েবসাইটের পেছনে আপনার আরো $2,000 খরচ করবে। যার যখন ইনকাম আসা শুরু হয়, বড় অ্যামাউন্ট যখন আসা শুরু হয়, তখন সে ওই টাকাটাকে কাজে লাগাইতে থাকে, প্রতি মাসে তার বাড়তে থাকে। ঠিক আছে, এগুলাকে বলা হয় স্কিল। আর আপনি শিখলেন এসইও, আপনি শিখলেন ডিজিটাল মার্কেটিং, লাস্টে পাইলেন না বায়ার। এখন বুঝেন আপনি কোথায় আছেন। ফারিয়া আপু, আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি আসলে এতগুলা কথা বলতেছি একমাত্র আপনাকে উদ্দেশ্য করে। জি ভাই, বুঝতে আপনি পারছি। যে স্কিলটা ডেভেলপ করছেন, যতটুকু সময় ব্যয় করছেন, যে টাকা ব্যয় করছেন, ওইটুকু যদি আপনি সিপি এর পিছনে ব্যয় করতেন, আপনি একজন আশা করি যে সফল একটা ফ্রিল্যান্সার হতে পারতেন। এক মাসে আপনার $500 ইনকাম থাকতো। আমি সিপি এর পিছনে সময় ব্যয় করছি, কিন্তু যে ফ্রেশ মার্কেটিংটা শেখাইছে ওই না, সম্পর্কে তো আমি আমাদের আপনাকে বলি, আপনাকে শিখেছি ফেসবুক থেকে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক থেকে ফেসবুক। আপনি নিজে চিন্তা করে, ফেসবুকের মালিক হচ্ছে মার্ক জাগারবার্গ। সে এই প্ল্যাটফর্মটাতে মানুষকে বিনোদনের জন্য বেশি সময় ওইটাতে ব্রাউজ করাচ্ছে। সেখানে কেউ পোস্ট করতেছে, কেউ ভিডিও আপলোড দিচ্ছে, সেখানে আপনি কমেন্টসে যায় স্প্যাম করতেছেন। সেটা সে মার্ক জাগারবার্গকে টাকা দিতেছেন, সে আপনাকে এটা করতে দিবে? আপনি ফেসবুকে টাকা দেন আপনার ওয়েবসাইট প্রমোট করার জন্য, পেজের ভিতরে আপনার ওয়েবসাইটটা দিয়ে বুস্ট করেন ডলার দিয়ে, আপনার অডিয়েন্স এমনি ঢুকবে। আপনি কেন মানুষের পোস্টের ওখানে কমেন্টে লিঙ্ক দিয়ে আসবেন? এটা কি মাইনে নিবে? আপনি নিবেন মাইনে? আমি নিব? এটা স্বাভাবিক। হম। এটা এইভাবে যখন আপনি একটা আইডি থেকে 5টা 10টা স্প্যাম করতেছেন, একটু অটো রবোটিং সিস্টেম তাদের চালু করা। এত বাংলাদেশ থেকে মিনিটে কোটি কোটি টাকা নিচ্ছে, সারা ওয়ার্ল্ড থেকে নিচ্ছে। সে কি প্রযুক্তি ব্যবহার করতেছে আপনার, আমাদের তো এটা সিম্পলি বোঝার কথা। হাজার হাজার তাদের রবটই আছে যে কমেন্টস করা। এরকম যদি পাও কেউ 3 বার 4 বার একই লিঙ্ক প্রমোট করতেছে, ওর আইডি ডিজেবল করে দাও, সাসপেন্ড করে দাও, অটো হয়ে যায়। সো ওগুলাকে ওয়ার্ক বলে না, ওগুলো কাজ বলে না। যে শিখাইছে ও কাজ পারে না, ওইটাই শিখছে। আমার কথা বুঝতে পারছেন? কাজের জি ধারা জি। থাকবে অনেকগুলা।
ইমেল মার্কেটিং থাকবে, পেইড মার্কেটিং থাকবে, তারপর হচ্ছে নিজে, মানে মেন কথা হচ্ছে যে এমন একটা জায়গায় আপনারা আসছেন সিপিএ মার্কেটিং, মানে আমার কাছে না, এমন একটা সেক্টরে আসছেন যেখান থেকে আপনার যত মেধা আপনি তত ইনকাম করতে পারেন। $500 মেধা থাকলে $500, $50,000 মেধা থাকলে $50,000, $1 কোটি মেধা থাকলে $1 কোটি। আপনি এমন একটা জায়গায় এসে পৌঁছাইছেন, এটা নিজের স্কিল ডেভেলপ করতে হবে। আমি আপনাদেরকে শেখাবো। আমি আমার টার্গেটও আছে যে এই আইটির পক্ষ থেকে ইনকামও করতে হবে। ঠিক আছে, এখন যেটা আমরা কথা আর বাড়াবো না, শেষের দিকে আপনাদের বাসার যে কাজটা থাকবে, এই ভিডিওগুলা যতই আপনারা খুব ভালো কাজ জানেন, এখানে আছেন এক্সপার্ট পারসন আছেন, সেটাও আমি জানি, কিন্তু আমার এখানে আসছেন, আপনি জানলেও চুপ করে থাকতে হবে। যদি নতুন মনে হয় অ্যাকসেপ্ট করবেন, আর যদি নতুন না মনে হয় যে আপনি এটা জানেন, আপনার এটা অ্যাকসেপ্ট করা দরকার নেই, আপনি তো জানেনই। আমাকে শিখাই দিয়েছেন না প্লিজ কেউ যে ভাই এটা এটা, কারণ আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা আপডেট, এটা বললাম না যে আমরা হয়তো বা জানি না। আপনি জানলে আমার কাছে আসতেন না। আপনি যদি 4-5টা সেন্ডিং সিস্টেম জানতেন, জীবনেও আপনি আমার কাছে আসতেন না। তার মানে আমরা জানি না। সো এই ভিডিওগুলো আমরা দেখব, এই যে এইটা, তারপর ক্র্যাক রেভিনিউতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি এটার রেফার লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি। আর মাই লিডে এটা থাকলে ভালো, তারপরে অ্যাপ্লাই করবেন। ফ্রিতে প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানানো যায় কিভাবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, পেইডেরটা আলোচনা করা হয়েছে, আমরা আপাতত ফ্রিটাই ট্রাই করব। তারপরে ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যারটা আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আর একটা জিনিস বাদ আছে, সেটা আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সার্ভ 7টা আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করব, এগুলো আগে দেখবেন। যার ভিডিও দেখা শেষ হয়ে যাবে, এখানে কিছু জিনিস আপনার প্রয়োজন হবে, আমি জানি, সেটা এখন বলবো না। এটা আমি আপনাদের বুদ্ধির একটু হচ্ছে দেখতে চাই যে আপনাদের বুদ্ধিটা কতটুকু। এই ভিডিওগুলো দেখার পর আপনার কিছু প্রয়োজন হবে, সেই প্রয়োজনটা আমার কাছে চাই নিবেন। আমি বলবো না কি প্রয়োজন হবে, এটা আমি দিব। যদি দেখি যে না পারতেছেন না, সেটা আমি দেখব, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এটা বললাম এই জন্যই যে ভিডিওগুলো সব মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর আপনি বলবেন যে ভাই, আপনি যে ভিডিওগুলোতে যা যা ভিডিও দিয়েছেন দেখছি, কিন্তু আমার কাছে এই জিনিসটা মনে হলো যে এটা আমার নাই, বা আমার কাছে এটা দরকার, এটা দেন। আমি তখন আপনাকে ওগুলো দিয়ে দিব। আমার কথা কি বুঝতে পারছেন? রাজি আপনারা? জি জি রাজি। আচ্ছা ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না। আপনাদের আগামীকালকে সময় দিলাম। এটা আগামীকালকে আর কোনো ক্লাসের আয়োজন হবে না। আগামীকালকে আমি অন্য জনদেরকে সময় দিব।